হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর যে মূল বিষয় রয়েছে সেই মূল বিষয় হচ্ছে গরমে ব্রয়লার মুরগির কি অবস্থা। এই গরমে যদি তোমরা ব্রয়লার মুরগি পালন করতে চাও সঠিকভাবে, কিছু বিষয় অবশ্যই মানতে হবে, না মানলে কিন্তু মহাবিপদের মুখে তোমাদের পড়তে হবে। তোমরা সকলেই জানো গরমের জন্য পোলট্রি চাষে ভয়ানক পরিস্থিতি চলে আসতে পারে যে কোনো মুহূর্তে। তাই কি কি বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, এই কয়েকটি বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। পুরো ভিডিওটা দেখতে থাকো। শুরুতে একটি কথা বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। তো গরমে ব্রয়লার মুরগির অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, আমার ফার্মের বাচ্চা কি পরিস্থিতিতে রয়েছে। সব ঠিকঠাক রয়েছে, তবে কিছু কারণ এবং কিছু বিষয় রয়েছে। এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে বলবো। তোমরা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের কাজে দেবে। কারণ এই গরমে যদি তোমরা কিছু কারণ না জেনে, যারা নতুনত্ব ব্রয়লার ফার্মিং করছো, তোমরা যদি কিছু বিষয় না জেনে ব্রয়লার পালন করো, তোমাদের অনেক সমস্যার মুখে পড়তে হতে পারে। তাই এই ভিডিওতে আজ জেনে নাও এই গরমে সঠিকভাবে ব্রয়লার মুরগি পালন করতে গেলে কি কি বিষয় মাথায় রাখতে হবে। শুরুতেই আমি তোমাদের একটি কথা বলে রাখি, ব্রয়লার মুরগি পালনের ক্ষেত্রে কিন্তু গরম ঠান্ডা উভয় দুটি সময়েই পর্দা মেনটেন্স অবশ্যই মাথায় রাখতে হবে। এই পর্দা মেনটেন্স যদি সঠিকভাবে তোমরা করতে না পারো, তোমাদের সমস্যা হবে। ওয়েদার, আবহাওয়া, হাওয়া, রোদ সব কিছু বুঝে পর্দা মেনটেন্স অবশ্যই করতে হবে। এবং দ্বিতীয়ত তোমাদের কি কাজ করতে হবে, দ্বিতীয়ত লিটার ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমার ফার্মের লিটারগুলো কত সুন্দর, একদম ঝরঝরে রয়েছে। এই গরমকালে লিটার যদি ঝরঝরে না থাকে, যদি জমাট বাঁধা চাকা চাকা লিটার থাকে, ছোট অবস্থায় পাখির যদি লিটার ঠিক না থাকে, কোনোদিনই মুরগি পালন ভালো হবে না। তার একটাই কারণ, তার কারণ হচ্ছে সারা দিন সারা রাত পাখিটা কিন্তু এই লিটারের উপর থাকে। এই লিটার যদি তোমরা ঠিকঠাক রাখতে না পারো, তাহলে কিন্তু এই লিটার থেকে অনেক সমস্যা হয়ে যেতে পারে, পাখির অনেক সমস্যাই হতে পারে। যেমন লিটার যদি ঝরঝরে অবস্থায় না থাকে, চাকা চাকা অবস্থায় থাকে, তাহলে কিন্তু ফার্মে যে কোনো মুহূর্তে একটা গ্যাস হয়ে যাবে, একটা দুর্গন্ধ হবে। এই গ্যাসের কারণে একটা গরম হিট বেরোবে নিচ থেকে, মুরগির তাতে জল খাবার সব কমে যাবে, পাখির অনেক সমস্যা দেখা যাবে, পাখির কালার নষ্ট হয়ে যাবে, পাখি মারা যাবে খুব বেশি। সব দিক থেকেই ক্ষতিকারক লিটার ব্যবস্থাপনা ঠিক না রাখলে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, পর্দা মেনটেনেন্স, দ্বিতীয়ত লিটার ব্যবস্থাপনা, তৃতীয়ত জল। আমাদের পাখিকে জল খাওয়ানোর সময় জল আমরা যদি শোধন করে জল খাওয়াই, তাহলে সঠিকভাবে শোধন করতে হবে। আমরা কি করি, অনেকেই জল শোধনের মেডিসিন এবং জল শোধনের যাবতীয় জিনিসপত্র দিয়েই আমরা পাখিকে জল দিয়ে দিই, কিন্তু এই কাজ করা যাবে না। কেন করা যাবে না? জল শোধন করতে মোটামুটি আধা ঘন্টা সময় লাগে। সুন্দরভাবে শোধন হওয়ার পর সেই জল পাখিকে আমরা দেব। তাহলে তারপর আমাদের কি কাজ রয়েছে গুরুত্বপূর্ণ, এই গরমে তোমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, পাখির ছোট অবস্থায় বা বড় অবস্থায় পাখির বেশি মাত্রায় যেন গরম না লাগে। বেশি মাত্রায় বলতে ফট করে যেন পাখির গরম না লেগে যায়। গরম লাগলে কী হবে, ফট করে পাখির সর্দি হয়ে যাবে। সর্দি হয়ে গেলে পাখির সাউন্ড চলে আসবে। সাউন্ড চলে আসলে পাখি জল খাবে কম, খাবার খাবে কম, পাখির অবস্থা হয়ে যাবে খারাপ। ছোট থেকেই কিন্তু রেজাল্ট তোমরা কোনো পাবে না, ভালোও পাবে না, খারাপও পাবে না, মন মেজাজ খারাপ হয়ে যাবে। তাই এই গরমকালে ব্রয়লার পালন করতে গেলে প্রত্যেকটা বিষয়ই কিন্তু মাথায় রাখতে হবে এবং লক্ষ্য রাখতে হবে, না হলে কিন্তু লট ভালো করা কোনো সময়ই সম্ভব নয়। এই গরমকালে যদি পাখির যে কোনো সমস্যা তোমরা দেখতে পাও, দ্রুত ডাক্তারের সঙ্গে পরামর্শ করে মেডিসিন প্রয়োগ করতে হবে। নইলে পোলট্রি মুরগির ভাইরাস একটা দুইটা 100টা মুরগি থেকে 1000, 2000, 3000 মুরগিতে ছড়াতে বেশি একটা সময় লাগবে না। তাই যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যা দেখা গেলে
দ্রুত ডাক্তারের সঙ্গে কথা বলে মেডিসিন প্রয়োগ করতে হবে। তাই এই গরমে ব্রয়লার চাষ করতে গেলে খুব ঠান্ডা মেজাজ, ঠান্ডা থেকে মুরগিকে সুস্থভাবে পালন করতে হবে। তোমরা সকলে জানো ব্রয়লার মুরগি কিন্তু বেশি গরম, বেশি ঠান্ডা উভয় কোনোটাই সহ্য করতে পারে না। তাই খুব সাবধানে পালন করতে হবে। তারপর আমাদের আরেকটি কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, পাখি যখন বড় হয়ে যাবে গরমের দিনে, তখন ঘরকে ঠান্ডা রাখতে হবে। সেটা যে কোনো উপায়ে, ফার্মের সাইডে গাছ লাগাতে হবে, গাছ লাগানোর উপায় না থাকলে ফার্মে সিলিং দিতে হবে। সিলিং দেওয়ার পরেও যদি তোমাদের রুম ঠান্ডা না হয় ফ্যান লাগাতে হবে। ফ্যান লাগানোর পরেও যদি রুম ঠান্ডা না হয়, প্রচণ্ড গরম হয়, তাহলে টিনের উপর মোটর দিয়ে জল দিতে হবে। গরমের দিনে ফার্মে আধা ঘন্টা বাদে হাঁটতে হবে, পাখিগুলোকে নড়ি দিতে হবে, উঠিয়ে দিতে হবে, না হলে কী হবে, প্রচণ্ড পরিমাণে হিটস্ট্রোক হবে। ব্রয়লার পাখি বড় হলেই কিন্তু শরীরে তেল জমে যায়, তাই পাখির হিটস্ট্রোক খুব দ্রুত হবে গরম যদি সহ্য করতে না পারে। তাই কোনো উপায়েই হিটস্ট্রোক হতে দেওয়া যাবে না। রুম ঠান্ডা রাখতে হবে যে কোনো মূল্যে। এত টাকা খরচ করে ব্রয়লার পালন করার পর যদি দিনে 20 থেকে 30 পিস ব্রয়লার মুরগি মারা যায়, তাহলে পার ডে কত টাকা লস হবে সে হিসাবটা তোমরা একবার মাথায় রেখে মুরগির যত্নটা অবশ্যই নেবে। পাখি বড় হয়ে গেলে একটা মুরগি 2.5 থেকে 3 কিলো ওয়েট যদি হয়, একটি মুরগি মারা গেলে 100 টাকা কেজি দাম থাকলে 3 কিলোর একটা মুরগির দাম 300 টাকা। দিনে যদি 10টা মুরগি মরে যায় 3000 টাকার মুরগি মারা যাবে। তাই মাথায় রাখতে হবে মুরগি হিটস্ট্রোক যেন না হয়, তার জন্য যাবতীয় যা করণীয় রয়েছে সব কিছুই করতে হবে। তাই এই গরমকালে এই কয়েকটা বিষয় অবশ্যই মাথায় রেখে তোমরা মুরগি পালন করবে। তোমাদের আশা করি লস হবে না, তোমরা লাভের মুখ দেখতে পারবে। আজকের ভিডিওটা এই কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই ছিল। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমাদের এই চ্যানেলে মুরগি পালনের বিষয়ে যে কোনো তথ্য এবং সমস্ত বিষয় নিয়েই আমরা ভিডিও করে থাকি। তোমরা যদি মুরগি পালনের ক্ষেত্রে যে কোনো সমস্যার মুখে পড়ো, আমাদের যে কোনো একটি ভিডিওতে কমেন্ট করে সমস্যা জানাবে। আমরা তোমাদের কমেন্টের ভিত্তিতে নতুনত্ব ভিডিও এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তাই সমস্যা জানাবে কমেন্টে, আমরা নতুনত্ব ভিডিও এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও নিয়ে আসছি কিছুদিন বাদে নতুন একটি ভিডিও।